ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, যদি তেলের দাম 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? খুবই চমৎকার একটি প্রশ্ন, বিশেষ পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষায় অগণিতবার এসেছে। নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি যদি আমরা ভালো করে লক্ষ্য করি, 25% বৃদ্ধি পায়, যদি 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? আমি 100 টাকায় যদি আগে 1 লিটার তেল কিনতাম, বর্তমানে সেই 1 লিটার তেলের দাম 125 টাকা। যদি আমরা মনে করি 25% বৃদ্ধি পায়, কিন্তু আমি সেই 100 টাকারই তেল কিনতে চাই, কিন্তু আগে কিন্তু আমি 1 লিটার তেল পেতাম 100 টাকায়, এখন হয়েছে 125 টাকা। বর্তমানে কিন্তু আমাকে 100 টাকায় 1 লিটার তেল দেবে না। বর্তমানে কিন্তু আমি 1 লিটার তেল থেকে কিছুটা কম তেল পাবো। মানে আমি এখন বর্তমানেও 100 টাকারই তেল কিনতে চাই, আর আগেও আমি 100 টাকার তেল কিনতাম, কিন্তু আগে 100 টাকার তেল কিনলে আমি 1 লিটার পেতাম, কিন্তু এখন 100 টাকার তেল কিনলে আমি 1 লিটার পাবো না। তাহলে এই ধরনের অঙ্কে আমরা যে কাজটি করব, 25% বৃদ্ধি, বৃদ্ধি কথাটা থাকলে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব। শর্টকাটে আমরা করি, আমি বেসিকটা বুঝিয়ে দেব। 100-র সাথে 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে গুণ হবে 25, এবং 100 প্লাস 25। ভালো করে লক্ষ্য করুন, 100% সেখানে 25% বৃদ্ধি পেয়েছে, তার জন্য 25 গুণ, এবং 100-র সাথে আমরা 25 প্লাস করেছি। যদি বলতো হ্রাস, তাহলে আমরা 100-র সাথে সেই 25ই গুণ করতাম, কিন্তু মানে যে কয় পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হোক আমরা কিন্তু উপরে গুণ করব, নিচে শুধু একটি বিষয় করব, আমরা 100-র সাথে বিয়োগ করে দেব 25 যদি আমাদের হ্রাস যেত। প্রশ্নটিতে আমাদের বলেছে বৃদ্ধি, তাহলে উপরে হবে আমাদের 100 গুণ 25 আর নিচে হবে 125। 25 যদি আমরা কাটাকাটি করি একবার আর 5 বার, 5 থেকে যদি আমরা 100 কাটি তাহলে পাবো আমরা 20, 5 20 100, তাহলে আমাদের এখানে হবে 20%। আমাদের খ নম্বর হবে 20%। অঙ্কটির আমরা যদি বেসিক বুঝতে যাই, আমরা এমসিকিউতে এরকম শর্টকাট ব্যবহার করতে পারি, কিন্তু তারপর আমাদের বেসিকটা কিন্তু জেনে রাখা ভালো। এখানে 125 টাকা কমাতে হবে, 25% যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে 125 টাকায় কিন্তু আমাদের 25 টাকা কমাতে হবে। 25 টাকা কমাতে হবে কেন? কারণ আমাদের বলেছে যে কত কমালে তেলের ব্যবহার, আমরা কিন্তু আর সেই আগের যে তেল ব্যবহার করতাম 1 লিটার, তা কিন্তু ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের 125 টাকায় কমাতে হবে 25 টাকা, 1 টাকায় কমাতে হবে 25-এর 125 টাকা। তাহলে 100 টাকায় আমাদের কতটুকু তেল কমে যাবে? 100 টাকায় কমাতে হবে গুণ 100 ভাগ 25। আমরা যদি কাটাকাটি করি 1 আর এখান থেকে 5 দিয়ে 100-কে কাটলে আমরা পাবো 20। তাহলে 20% তেল আমাদের কিন্তু কমাতে হবে। আসুন আমরা এই ধরনের আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করি। চিনির দাম 20% বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কত কমালে খরচ একই থাকবে? মানে আমি আগে যে খরচ করতাম এখনো সেই খরচ করব, কিন্তু 20% বৃদ্ধি পেয়েছে, চিনির ব্যবহার আমাকে কমাতে হবে। মানে ওই আগের মতোই, আমি আগে 1 কেজি চিনি কিনতাম, এখন কিন্তু সেই 1 কেজি চিনি আর কেনা যাবে না, অল্প চিনি কিনতে হবে। তাহলে এখানে আমাদের যেহেতু বৃদ্ধি বলেছে, বৃদ্ধি, তাহলে আমাদের বৃদ্ধির সূত্র হবে, আমরা 100% যেহেতু, তাহলে 100 গুণ 20, আর এখানে করব আমরা যোগ, বৃদ্ধি যেহেতু তাহলে হবে কিন্তু যোগ, প্লাস 20। আমাদের উপরে থাকবে 120, 100 গুণ 20, আর নিচে থাকবে 120। আমরা যদি কাটাকাটি করি তাহলে একবার, আর এখানে যাবে 6 বার। আবার 6 থেকে যদি আমরা 100-কে কাটি তাহলে 6 ষোলং কিন্তু 96, এরপরে কিন্তু আরো 4 বাকি থাকে,
তাহলে অবশ্যই আমরা প্রশ্ন দেখে বুঝতে পারতেছি আমাদের সঠিক অ্যান্সার হবে এই 16.67। তারপর আপনারা চাইলে এটা কিন্তু ভাগ করে বের করে নিতে পারেন। যদি আমরা এখানে ভাগ করি 6 অক্ষে 6 থাকবে 4, 0 4 6 ছক 36 থাকবে 4, 4কে কিন্তু আমরা ভাগ করতে পারি না, দশমিক এনে 0 আবার 6 ছক 36 থাকবে কিন্তু আবার 4, 0 এরকম ভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে আমরা কি জানি যে আমরা চাইলে কিন্তু এগুলো বাদ দিয়ে এর আগেরটা আমরা এখানে তো পৌনঃপুনিক নেই, আমরা আগেরটা দেখা গেছে এটাও 6 আছে, তাহলে 6 থেকে যদি আমরা 6কে বাদ দিই তাহলে এখানে কিন্তু 1 যোগ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে 7। সেই হিসাবে আমাদের সঠিক অ্যান্সার হবে 16.67%। এই ধরনের প্রশ্ন একটু ঘুরিয়েও আসতে পারে, যেমন আজকে এই স্ক্রিনের প্রশ্নটি যদি লক্ষ্য করেন, চিনির দাম 20% বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনির উপর খরচ 8% বৃদ্ধি পাবে। চিনির উপর খরচ 8% বৃদ্ধি হবে, কথাটা দ্বারা কি বোঝা গেল? চিনির দাম 20% বেড়ে গেছে, আগে ছিল 100 এখন হয়ে গেছে চিনির দাম 120 প্রতি কেজি ধরুন, কিন্তু আপনি চাচ্ছেন চিনির ব্যবহার শতকরা কমাবেন, চিনির উপর খরচ 8% বৃদ্ধি পাবে, মানে আপনি এখন 108 টাকায় চিনি কিনতে চান, সেই 108 টাকায় কতটুকু চিনি পাবেন সেইটা হিসাব বের করতে হবে শতকরায়। আপনি কিন্তু আগে 100 টাকায় কিনতেন, এখন কিন্তু 120, কিন্তু আপনি 108 টাকায় কেনার আপনার এবিলিটি আছে, তাহলে কিন্তু আর যে 12 টাকার কিন্তু এবিলিটি নেই, সে 12 টাকা যে কত পার্সেন্ট, এই যে 12 টাকা যে আপনি কমিয়ে ফেলছেন সেখানে কত কমালেন, কয় পার্সেন্ট কমালেন সেটা কিন্তু আমাদের এখন বের করতে হবে। বৃদ্ধি আমরা একটু আগে দেখেছিলাম যে বৃদ্ধিতে আমরা কি করব, 100 গুণ যতটুকু বৃদ্ধি পাবে ততটুকু আর 100 সাথে ততটুকু যোগ করে দেব, এটা তো আমরা আগের নিয়মে করেছিলাম, কিন্তু এখানে একটি কথা আছে যে 8% চিনির উপর খরচ 8% বৃদ্ধি পাবে। আগের অঙ্কগুলো কিন্তু এরকম বৃদ্ধির কথা বলা ছিল না যে 8% এত বৃদ্ধি পাবে, কিন্তু এটাই কিন্তু বলে দিয়েছে যে 8% বৃদ্ধি পাবে। তাহলে আমরা যে কাজটি করব, এখানে আমরা যদি এখানে করি যে 100 গুণ, যেহেতু 8% বৃদ্ধি পাবে তাহলে 20 থেকে আমরা কমিয়ে দেব, কত কমাবো, 8 কমাবো, তাহলে আমাদের এখানে কিন্তু এখন হবে 12, আর নিচে আমাদের কত হবে, নিচে আমাদের যা আছে তাই ঠিক থাকবে, নিচে 20 থাকবে। এরপরে যদি আমরা কাটাকাটি করি তাহলে 100 গুণ 12 আর নিচে হবে 120, 12 দিয়ে 120কে কাটলে হবে 10, 10 দিয়ে 100কে কাটলে হবে 10, তাহলে হবে 10%। আশা করি আপনারা প্রশ্নটি বুঝেছেন, তারপরও যদি কোনো সমস্যা হয় আপনারা ভিডিওটি আবার একটু ব্যাকে গিয়ে দেখতে পারেন। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের 20% দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা খরচ আরও 8% আমরা বাড়াবো, মানে আমি 100 টাকায় কিনতাম এখন 108 টাকায় কিনবো, কিন্তু 120 টাকা হয়ে গেছে, তাহলে 12 টাকা তো আমার খরচ আমি কিন্তু করতে পারবো না, সেই 12 টাকার উপরে কয় পার্সেন্ট সেটা আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে এই 10%। তাহলে শতকরা 10% কমালে চিনির উপর খরচ আমি 8% বৃদ্ধি করতে পারবো। স্ক্রিনের প্রশ্নটি লক্ষ্য করুন, একই ধরনের অঙ্ক কিন্তু এখানে বলেছে হ্রাস, যদি চিনির মূল্য 25% হ্রাস পায় তবে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে চিনির খরচ কোনো পরিবর্তন হবে না। হ্রাস বলেছে, আমরা এই কিছুক্ষণ আগে দেখেছিলাম যে হ্রাসের সূত্র কি হবে, 100 তো থাকবে আমাদের গুণ 25, মানে হ্রাস বা বৃদ্ধি যাই পাক আমরা কিন্তু গুণ করব, শুধু 100 সাথে হ্রাসের বেলায় আমরা 25 বিয়োগ করে দেব যখন হ্রাস পাবে, আর বৃদ্ধি পেলে আমরা যোগ করতাম। আর উপরে আমাদের আছে 100 গুণ 25 আর নিচে হবে 75, তাহলে 1 এবং 3 থেকে 100কে কাটলে আমরা সবাই জানি 33.33 হবে, তাহলে 33.33% আমাদের সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর। যদি কাপড়ের মূল্য 20% হ্রাস পায় তবে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারবেন। এই অঙ্কটি আমি এখন আপনাদের করে দেব না, আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে, আপনারা কমেন্টে জানাবেন যে এই অঙ্কটির সঠিক অ্যান্সার কি হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।